শহীদ ডাক্তার মিলন দিবস আজ ১৯৯০ সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে গুলিতে নিহত হন। দিনটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ শ্রদ্ধা জানায়। এছাড়া বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মিলনের আত্মদানের মাধ্যমে সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। ৬ ডিসেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সামরিক জান্তা স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে। দর্শক, শহীদ ডাক্তার মিলন দিবসের আরো খবর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আজ ডাক্তার মিলন দিবস, বাসদ ছাড়াও আর কোন কোন দল বা সংগঠন শ্রদ্ধা জানাতে এসেছেন কিনা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন তারা? আসলে সকালে 7:30 থেকে কিন্তু এই যে ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে শহীদ মিলন চত্বর, সেই মিলন চত্বরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন দল কিন্তু আসলে এখানে আসে এবং 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে যে শহীদ হন ডাক্তার শামসুল আলম খান মিলন, তার প্রতি কিন্তু শ্রদ্ধা জানান তারা। এবং এই সময় কিন্তু আজকের এই দিবসটি কিন্তু এমন একটি সময়ে পালিত হচ্ছে যখন 90-এর যে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন, সেটি কিন্তু 2024-এও কিছুদিন কয়েক মাস আগেও কিন্তু আরেকবার সংগঠিত হয়েছে এবং একই প্রেক্ষাপটে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু এবারও কিন্তু শহীদরা যারা আছে তারা কিন্তু এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারাও শহীদ হয়েছেন। এমনি এইখানে যারা রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি। পাশাপাশি এই যে শহীদ ডাক্তার মিলনের সহযোদ্ধারা যারা আছে তারা কিন্তু সেই সময়কার সমসাময়িক যারা সহযোদ্ধারা ছিলেন, বন্ধুরা ছিলেন, তারাও কিন্তু এখানে এসছেন এবং তারা কিন্তু এখন আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং সবার কণ্ঠে কিন্তু একই সুর। আসলে শহীদ মিলনের এই যে আত্মত্যাগের যে বিষয়টি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে ধারণ করে নিয়ে এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, সেটিতে কিন্তু প্রতিফলন ঘটাতে হবে। এবং বারবারই কিন্তু যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কিন্তু বারবারই একটি কথাই বলছেন যে আসলে এই যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু এই গণ অভ্যুত্থান নস্যাতের জন্য কিন্তু একটি মহল তারা কিন্তু তৎপর হয়ে আছেন এবং তারা কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা চেষ্টা করছেন যে এই যে গণ অভ্যুত্থানের যে গৌরবগাথা দিনগুলি, সেগুলো কিন্তু আসলে মুছে দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু বলছেন যে আসলে এগুলো রক্ষার্থে কিন্তু দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাই মিলেই কিন্তু আসলে এই যে গণ অভ্যুত্থান সেটিকে কিন্তু মোটামুটি বলা যায় যে আসলে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনিও কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থান আর 90-এর গণ অভ্যুত্থান দুটি কিন্তু আসলে একই সূত্রে গাথা। পাশাপাশি বিএনপির শীর্ষস্থানীয় নেতা কর্মীরাও কিন্তু এখানে এসে ফুল দিয়েছেন। সবাই কিন্তু আসলে যে এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই সূত্রে কিন্তু আসলে এই যে শহীদ মিলনকে কিন্তু তারা বলছেন যে একটি আদর্শ হিসেবে মানছেন এবং কোনোভাবেই যেন গণ অভ্যুত্থানের যে শিক্ষা কিংবা প্রাপ্তি, সেটি যেন নষ্ট না হয়, তারা কিন্তু সেদিকে নজর দিতে বলেছেন। নিবিড়, সেটি যেন নষ্ট না হয়, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা জানবো পরবর্তীতে। দর্শক, মেডিকেল কলেজ চত্বর থেকে নিবিড় সাহা যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।